তো কি অবস্থা ভাই আজ তোমাদের সবার? আজকে আমরা নতুন আরও একটা অ্যানাদার পার্টে চলে এসেছি জিটিএ ফাইভের। তবে আজকের গেম প্লেটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমরা জিটিএ ফাইভ খেলতে যাচ্ছি। তার থেকে বড় কথা, এর মধ্যেই আমরা তিনটা কাজ করতে যাচ্ছি। এক নম্বর কাজ হচ্ছে, আমাদের সামনে একটা বড় গ্যাং আছে যারা এক্ষুনি ফাইট করতেছে, আর যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে মাইকেলের বিরুদ্ধে, অ্যান্ড তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা মাইকেলের বহু ফেস কপি করেছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে, আমরা আজকে বড় একটা ট্যাঙ্ক চুরি করতে যাচ্ছি, যেটা একটা মিলিটারি থেকে আনা। আর সেটা হচ্ছে সর্বপ্রথম খুবই উন্নত প্রযুক্তি সম্পন্ন একটা ট্যাঙ্ক। তো সেটার জন্য প্রধানমন্ত্রী নিজে যে লস স্যান্টোসে আসবে, অ্যান্ড সেই ট্যাঙ্কটাকে নিয়ে আমাদের সামনে নিয়ে আসবে। কিন্তু তারা তো জানে না যে এই যে ফ্র্যাঙ্কলিন বাবা আছে, আর মানে আমরা আমরা আজকে সেই ট্যাঙ্কটাকেই চুরি করতে যাচ্ছি। আর তৃতীয়ত যে কাজটা করবো আজকে, সেটা কি জানো গাইস? সেটা হচ্ছে, আজকে থেকে আমরা জিটিএ ভাবে এমন একটা, মনে করো, সিরিজ বানাতে যাচ্ছি যেটার মধ্যে ধরো জিটিএ ফাইভটা পুরো বাংলা হিসেবে বানানো হবে। অর্থাৎ দেখো, আমার ভয়েস তো বাংলাই, তারপরে গেমে ক্যারেক্টারগুলোকেও ভয়েস দেওয়া হবে বাংলাতে। তো পুরোই বাংলা একটা ফিল দেওয়ার জন্য তোমাদের জন্য এই কাজটি করা হবে। বাট যারা এই পুরাটার ফিলটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে যাতে রেগুলার ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো গাইস, আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করি এই জায়গায়। তো এখন মনে করো গাইস, আমরা একটু দূরে থেকে ঘুরে যাব পেছন থেকে, কারণ আমাদের সামনে হচ্ছে সেই মাইকেলের গ্যাংটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লাল কালার হয়ে আছে, অ্যান্ড কিছুটা আমাদের ওই পাশেই আছে। এখন আমি ওইদিকে যাব না, কারণ ওইদিকে যদি যাই, সিরিয়াসলি কথা, যদি সামনাসামনি পড়ে যাই তাহলে কিন্তু আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু যেতে পারবো না। আর এই যে মিশনটা না, এটা জাস্ট আমি করতেছি। আর মাইকেল আর ট্রেভরের তো কোনো কথাই নেই, ওরা দুজন মনে করো এখন একসাথে হয়ে আমার এই বাদ দিয়ে দিছে। যদি এটা আসল কথাই, কারণ আমি তো ওদের সাথে ছিলাম না, আর ওরা অনেক দিন পরে দেখা হয়েছে, এই কারণে মূলত ওরা এখন একসাথে আছে। তো চলো গাইস, বেশি বক বক না করে চলো আগে বাসার দিকে যাই, কারণ বাসার দিকে যেয়ে ওদের সাথে ফাইট করতে হবে আগে। গাইস, আমি বলেছিলাম আমাদের কাছে সেই মাইকেলের গ্যাংটাই আছে। তো দেখতে পাচ্ছ ওর ইচ্ছা মতো গুলি করতেছে, তাও মরতেছে না। মূলত এ হচ্ছে একটা রোবট আর কি, যাই বল, মানে এমনভাবে এরা বানাইছে পুরাই হুবহু মাইকেল। আর মূলত এই কাজটা করছে হচ্ছে ভ্যাগস নামে একটা গ্যাং। এদের মধ্যে আমি খুঁজে বের করেছি, এটা হচ্ছে ভ্যাগস গ্যাং। আর এরা হচ্ছে মূলত আমাদের উপরে নজর রাখাইছে, কারণ আমি হচ্ছে কিছুদিন আগে গোল্ড রবারি করেছি। তারপর আমরা দুজন মিলে একটা বড় ব্যাংক রবারি করেছি। তো এই জন্য তারা আমাদের পেছনে পড়ে আছে, কিন্তু দেখছো গাইস, এরা এখন আমার পিছু ছাড়ছে না। তো আমি আর বেশি কিছু না করে পুলিশকে ফোন করে দিয়েছি। দেখো গাইস, আমি এখন পুলিশকে ফোন করবো। আর আমার সব থেকে বিরক্তিকর একটা জিনিসই জানো, এদেরকে পুলিশে ফোন দিলে মনে করো পুলিশ ইচ্ছা আমার তো ভালোই হয়, কিন্তু আসার পরে ক্রিমিনালকে যে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে না, কিচ্ছুই করে না ভাই। আমার সামনেই ঘটছে এটা। তো এই জন্য গাইস, আমি এখন পুলিশে ফোন Hello, দিয়ে this is আমি 911. What হচ্ছে emergency চলে service do যাবো you আমার require? মিশনে আর কি। তো গাইস, আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিয়ে দিচ্ছি, আর সাথে আছে আমাদের টয়োটা ভিএক্সআর, মানে আমরা বলতে পারি এটা ল্যান্ড ক্রুজারও বলতে পারি। ভিএক্সআর হচ্ছে মোট, যেহেতু ভাই কিছু বলা আছে না, যেহেতু ওটা ল্যান্ড ক্রুজার না ভিএক্সআর। তো দেখতে ল্যান্ডের মতোই, ল্যান্ড ক্রুজারের মতোই, কিন্তু এনে নাম দিছে ভিএক্সআর। তো যাই হোক, আমরা হচ্ছে এখন একটি পাহাড়ের উপরে আছি, কারণ যে লস অ্যান্টনসে যে বড় একটা ইয়ে হবে, মানে যে মিটিংটা হবে, যেটা এখন প্রাইম মিনিস্টার উপরের মহলে দিছে, মানে পাহাড়ি এলাকায় দিছে, যাতে কোনো স্নাইপারে বা কোনো ধরনের ঝামেলা না হয়। একদম পাহাড়ের উপরেই কাছাকাছি আছে। আর সাথে আমার একটা বডিগার্ডও আছে সাথে। তো আমি হচ্ছে তাকে নিয়েই যাচ্ছি। আর এখানে কিন্তু বহুত সিকিউরিটি আজকে আছে, হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেট্রোলিংয়ের কাজও চলতেছে। তারপরে হচ্ছে মনে করো রাস্তা একবারে ক্লিয়ার, দেখলেই বুঝতে পারবা। তো আমরা আজকে সেইখানেই যাচ্ছি। আর যে যে মাইকেলের যে মানে মাইকেলের ফেসে যে গ্যাংটা ছিল না, ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, এটা আমার ফার্স্ট দেখা। আর গাইস, আমাদের কথা মতো কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মিলিটারিরা চলে এসেছে। আর এখানে আমাদের সামনে যে আছে না, এই মনে হয় প্রাইম মিনিস্টারের ওই যে কী বলে না, বার্তাবাহক বলে না, সেই আর কি, এখন সেও যাবে ওইদিকে। আর এই যে মাঝখানে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওইটাতে কিন্তু প্রাইম মিনিস্টার এসেছে। আর এইখানে ভাই এত এত লাক্সারি কার, মানে এগুলো যদি চুরি করা যেত না ভাই, সব থেকে ভালো হতো। কারণ আমি এখানে চুরি করতে আসছি যে জিনিস, ওরা যদি চুরি করতে পারি তাহলে আমারই লাভ অনেক। তো অ্যাট ফার্স্ট আমাকে আগে বিনা বন্দুক হাতে নিয়ে যেতে হবে, কারণ যদি ওরা বন্দুক আমাকে দেখে ফেলে হাতে, তারপরে কিন্তু অবস্থা শেষ আমার। আর এইখানে গাইস দেখতে পাচ্ছ ভাই, একদম হাই সিকিউরিটি, উপরে উপরে দেখছো কত কি মানুষ উপরে কিছু রাখে। আর এখানে যদি একবার বেশি কিছু করি, ওই যে উপরে দেখছো একটা
আমারে মনে করো একবারে মনে করো যা করার করে দিতে পারে, এবারে আস্তে আস্তে যেতে হবে, দেখতে হবে প্রাইম মিনিস্টারটা আসলে কোথায়। হ্যালো ভাই, জানো আজকে না একটা No নতুন way. ট্যাঙ্ক করতে, এ ভাই তোমার সমস্যাটা কি রে ভাই? Come on, move. ভাই দেখছো এরা আমারে বলে আমার Excuse সমস্যা me. কি, মানে কি যে বলবো। তো এই যে প্রাইম মিনিস্টার, ও ভাই মাঝখানে আর পাশে কতগুলো দেখছো। তো এখন হচ্ছে এখান থেকে মারা যাবে না, এখান থেকে মারা গেলে একবারে আমি শেষ। তো এখন যেখানে যেতে হবে। Holy এ ভাই crap! আপনার Open মাথায় your সমস্যা damn নাকি ভাই? eyes. Rude আচ্ছা ঠিক আছে, asshole. যাই হোক, আমার মাথায় তো সমস্যা নেই, আমার কি সব বলে রে ভাই। এখন আমাকে লুকিয়ে লুকিয়ে স্নাইপিং করে আগে মারতে হবে ওকে, আর নয়তো বা আমাকে উপরের ওদের মারতে হবে, তা নাহলে কিন্তু সম্ভব নয়, কিচ্ছুই সম্ভব না। আর ট্যাঙ্কটা মেবি, ট্যাঙ্কটাকে তো দেখতে পেলাম না, ট্যাঙ্কটা কোথায়? তো প্রাইম মিনিস্টারের মারার আগে আমাদের ওই উপরে আগে মারতে হবে, কিন্তু এখান থেকে প্রাইম মিনিস্টারকে দেখাই সম্ভব হচ্ছে না। তো ভাই সাহেব কি একটা অবস্থার মধ্যে যে আছে, এখন যদি ওরা আমাকে দেখে ফেলে না, আমার কিন্তু অবস্থা শেষ হয়ে যাবে একবারেই। এইখানে মনে করো আমার মনে করো একবারে শেষ, আমার আর লাইফে কিচ্ছু করা যাবে না। তো এখন এই যে সোয়াদ ভ্যানটা আছে না, এই ভ্যানটার উপরে উঠা যেতে পারে দেখি। এইটার পরে উঠে গেলে আর কিচ্ছু লাগবে না, এই উপর থেকে প্রাইম মিনিস্টারকে মারবো, মারার পরে একটু উপরের দিকে যাব, যাওয়ার পরে যদি কিছু করা যায়। আর এই উপর থেকে যদি কিছু করতে যাই না guys, আমি তো একবারে সবার সামনে, মানে এমন একটা অবস্থার মধ্যে আছি যে মনে করো না পারতেছি সাঁতার কাটতে, না পারতেছি ডুবতে, আর না পারতেছি মরতে, মানে জানেন কষ্ট হচ্ছে বাট কিছুই করতে পারতেছি না, এরকম একটা মাঝখানে পড়ে গেছি। আর তার থেকে বড় কথা এখানে দেখো, এই তো ভাই টার্গেট ইয়ো হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। আর চুপচাপ খালি আমাদের কিচ্ছু করা যাবে না, কিচ্ছু না। প্রাইম মিনিস্টারকে মারা হয়ে গেছেন, তো এরা কিছুই করতেছে না এখন। তো ভাই সাহেব আমার মনে ওরা বুঝতে পারে নাই। ওরে এই জানো এ নাই এক্ষুনি আসলো। গাইস আমি না উপরে গেছিলাম, আর উপরটা আলার যে যতগুলা যত ইয়ে আছে আর্মিগুলো আছে তাদেরকে মারতে, তার থেকে বড় কথা নিচে দেখতে পাচ্ছ guys, যে কতগুলো পুলিশ, এদের সামনে আমি আমার ফাইট করতে সবগুলারই হেডশট। আর তোমরা জানো আমি কিন্তু ভ্যালোরেন্ট প্লেয়ার, তার থেকে বড় কথা আমার সিওরি প্লেয়ার, তারপরে আবার ফ্রি ফায়ার প্লেয়ার, বাট ডিজিএমআইটা খেলি না আমি। এখন ট্যাঙ্কটা নিবো গাইস অনেক পরে, এই জিনিসটার কারণে আমরা এতটা ফাইট করেছি এতটা। আর আমাদের সাথে যে এই ছিল মনে করো বডিগার্ড, ওকে আমি পাঠিয়ে দিছি আপাতত, কারণ কোনো দরকারই নেই। আর এই সবগুলো চুড়াই দিই ইচ্ছা মতো, প্রত্যেকটা প্রতিশোধ নিতে ইচ্ছা মতো করে। আর ট্যাঙ্কটা আমি অত একটা ভালো চালাইতে পারতেছি না, কারণ কোনটা সামনের মাথার কোনটা Move পিছনের your মাথা আমি ass. বুঝতে পারি এখন, এটাই অনেক। আর আমার চারটে স্টার করে গেছে মনে করে, একবারে অবস্থা খারাপ, এখন যদি না পালাইতে পারি আর একবার যদি অ্যারেস্ট হই রে ভাই, আমার যাবো কোথায় বুঝছো, আমার পিছন থেকে যাবো না সামনে থেকে যাবো, আমার মনে হয় সামনে থেকে যাওয়াই উচিত হবে না, কারণ পেছন থেকে সামনে থেকে পুলিশ আসবে, আর ওই যে পুলিশ Hey, move, move. আমার গাড়িটার কোথায়, আমার গাড়ি মনে হয় জব্দ করে ফেলাইছে ওরা। তো যাই হোক ভাই, এখন ছোট ছোট এখান থেকে পালাতে পারবো। আর আমি এখানে বলছিলাম যে আমি এটা পার্সোনাল করতেছি, কিন্তু না, এই পিছনে আমার আরও একজনের হেল্প লাগবে, সেটা হচ্ছে লেস্টার। কারণ তোমরা জানো ও হচ্ছে এমন একটা মানুষ, তুমি যদি ওর ভিতরে যদি আম ঢোকাও তবে আমি জুস পাবো, আমি জুস যদি ঢোকাও তাহলে আবার আমও খাইতে পারো। তার কাছে মনে করো সব ধরনের ফাংশন আছে তার কাছে। তো এত বড় স্টার, তার থেকে বড় কথা এত বড় একটা জিনিস আমি কীভাবে লুকাবো, এটা মেইন কথা না। এই জন্য আমি লেস্টারের হেল্প নিয়েছি, আমি তার কাছ থেকে একটা লোকেশন এসেছি কোনো পুলিশ আসতে পারে না। এখন হচ্ছে সবগুলারে মারবো বুঝছো, এত রাগ আছে মনে। কারণ আমার টোটাল 2টা সুপার কার হচ্ছে এরা নিয়ে গেছে, টোটাল 2টা সুপার কারের মধ্যে একটা সুপার কার এটা নিয়ে প্রায় চালাইতাম না, তবে তো ভিডিওগুলো দেখাই না, কারণ এটা ভালো মেনু থেকে আসছে, তো এগুলো ওটা নিয়ে কোনো ভিডিওই বানাই না। আরেকটা ছিল হচ্ছে টাইগাস, মানে যেটা আমি নর্মালি ইউজ করি। আর এটা তো হচ্ছে ল্যান্ড ক্রুজার, যেটা নিয়ে আমি আসলে এই লোকেশনে, আর এইভাবে এই লোকেশনে যাইতে হবে আমাকে। আর দেখতে পাচ্ছ এইখানে আসার সাথে সাথে কিন্তু স্টারগুলো ব্লিপ শুরু করে দিচ্ছি, মানে এবার স্টারগুলো কমার পালা, যদি কোনো পুলিশের হাতে যদি ধরা না খায়, আর ধরা না খালে তো মনে করো আরও ভালো। তো গাইস সাকসেসফুলি আমাদের স্টারটা বাদ পড়ে গেছে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি আমাদের সেই অন্য একটা লোকেশনে, মানে যেখানে আমরা ট্যাঙ্কটাকে লুকিয়ে রাখবো। কারণ এই ট্যাঙ্কটাকে নিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে মিলিটারির একটা ড্রেস পরা আছি, এই কারণে আমাকে কেউ সন্দেহ করবে না। আমি যদি যাই না, একটা যদি হর্ন দিই সবাই রাস্তা ফাঁকা করে দিবে, কিন্তু ওরাও জানে যে একটা ট্যাঙ্কে নিয়েই আজকে মূলত হচ্ছে কাজটা, মিটিং হচ্ছে, তো সে তো রাস্তাও ফাঁকা আছে, আর ওরাও সন্দেহ করবে না।
কিন্তু এটা অন্য দিন হইতো না, পুরা পুরা মনে করো একবার এলাকা পুরো ভাইরাল হয়ে যেত। আর তখন আমার এই চুরিটা করা আরও কঠিন হয়ে যেত, অনেক কঠিন হয়ে যেত। আর গাইস, যারা এরকম জিটিএফ এর বাংলা সিরিজ জানতে চাও, কারণ এটা হচ্ছে বাংলা সিরিজ, আজকে এটা নিয়ে বানানো হয়নি, কারণ বাংলা সিরিজ বানাতে গেলে বহুত কষ্ট। তার থেকে বড় এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, অনেকেই বলতে হয় ভয়েসটারে পিচ কমানো বাড়ানো, মানে লোক অনুযায়ী হচ্ছে পিচ বাড়াইতে হয়। যেমন ধরো একটা ছেলের গলার স্বর মোটা, একটা মেয়ের স্বর গলার স্বর শুকনো। তো এইগুলোর জন্য আমাদের পিচ আছে, মানে পিচ যদি মান বাড়ে তাহলে ভয়েসটা বেশি, আর পিচ কমে হচ্ছে মানটা একবারে মনে করো হালকা মতন হয়ে যায়। তো ওইখানে হচ্ছে দেখে শুনে আমার ভয়েস লাগে, তা নাহলে গাইস একবারে রিয়েল একটা ফিল যদি দিতে চাই না, প্রচুর কষ্ট। কিন্তু দুঃখটা লাগে তখন যখন তোমরা সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে? ভিডিওটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর পছন্দ হলে তো কমেন্ট তো করবাই। আর আমি জানি আমার ভিডিও কোয়ালিটি ভালো না, বাট আশা করতেছি আমার ভয়েস ভালো, আর চেষ্টাও করতেছি ভালোভাবে করার। আর আমি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি না, এটা হচ্ছে সবথেকে খারাপ একটা দিক আমার থেকে। আর যদি স্ক্রিপ্ট ছাড়া আমার ভয়েস ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, একজন কমেন্ট করবে যে না ভাই ভালো, স্ক্রিপ্ট ছাড়াই ভয়েস ভালো। আর যদি ভালো না কমেন্ট করবে যে না তোমার স্ক্রিপ্ট বানানো উচিত, তাহলে মনে করো একবারে সুন্দর করতে দিবেন। কারণ ভিডিও তো তোমাদের জন্যই বানানো, আমি তার ভিডিও নিয়ে কী করবো, আমি তো শুধু খেলি। আর আমি যেহেতু গেমার, আমার জিটিএ 5 একাই করে থাকা উচিত না। আর আমি ধরো ভ্যালোরেন্টও ট্রাই করতেছি, কিন্তু ভ্যালোরেন্টটা মনে করো অনেক ল্যাগ দেয়, এইখানে যে মূলত আমি ভ্যালোরেন্ট নিয়ে আপাতত কিছু করতেছি না। তো গাইস, যেহেতু আমরা এইখানটায় আমাদের ট্যাঙ্কটাকে রেখে দিব, আর ওই যে বাড়ির পেছনে আমাদের ট্যাঙ্ক রাখবো এরকম লুকানোর জন্য, আর তারপর আমরা নতুন একটা রাতের গাড়ির ট্রেলার নিয়ে সেটাকে লুকিয়ে নিয়ে চলেছি। ভিডিওটা আছে কেমন হচ্ছে অবশ্যই জানাও, আর তোমাদেরকে অবশ্যই জানাই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। আজকে এই পর্যন্তই, বাই বাই।